কিছু ছাত্র থাকে যারা সারাদিনে খুব কম সময় পড়াশুনো করে, কিন্তু তারা যেটুকু সময় পড়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে একদম সলিড পড়াশুনো করে। অন্যদিকে কিছু ছাত্র আছে যারা বইয়ে মুখ গুজে ঘন্টার পর ঘন্টা বসে তো থাকে, কিন্তু তাদের মন এদিক ওদিক উড়ে বেড়ায়, আর পড়তে পড়তে তারা বিছানায় একেবারে লুটিয়ে পড়ে। অর্থাৎ তাদের পড়াশুনো করার পদ্ধতিটাই ভুল থাকে। কেউ দিনের মধ্যে কতটা সময় পড়ছে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট সে কিভাবে পড়ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে কিছু এরকম সায়েন্টিফিক প্রুভেন টিপস শেয়ার করব, যেটা আপনি রোজ পড়তে বসে যে কমন মিস্টেকগুলো করেন সেগুলোকে আইডেন্টিফাই করতে অনেকখানি সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। স্মার্ট আইডিয়া নাম্বার 1, টেক শর্ট ব্রেকস। অনেকেই আছে পরীক্ষার আগের দিন 5-6 ঘন্টার জন্য টানা নিজেকে একটা ঘরে বন্দি করে নিয়ে বসে পড়ে পড়া তৈরি করতে। এতে আপনার হয়তো মনে হতে পারে এভাবে আপনি অনেকখানি পড়া এগিয়ে নিতে পারেন, কিন্তু রিসার্চ অন্য কিছুই বলছে। 2011 সালে রিগা এবং লেরাসের করা একটা রিসার্চ থেকে এটা জানা যায় যে একটানা পড়ার বদলে কিছু সময় পরপর ব্রেক নিয়ে পড়লে সেটা আমাদের ওভারঅল প্রোডাক্টিভিটি এবং মনোযোগ করার ক্ষমতা ধরে রাখতে অনেকখানি সাহায্য করে। তাই কিছুক্ষণ পরপর ছোট ছোট ব্রেক নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক 1 কি 1.5 ঘন্টা একটানা পড়ার পর 15 মিনিট করে ব্রেক নিন। দিনভর আমাদের মনোযোগ করার ক্ষমতা একটা রিদম ফলো করে বাড়তে এবং কমতে থাকে, যেটাকে আল্ট্রাডিয়ান রিদম বলা হয়। আর এই আল্ট্রাডিয়ান রিদমের কারণে একটানা 90 মিনিট কোনো কিছুতে মনোযোগ করার পর আমাদের ব্রেনের 15 মিনিটের রেস্ট দরকার হয়। এবার এই 90 মিনিটটা সবার জন্য সেম না, কারোর জন্য সেটা হয়তো 50 মিনিট বা তার কমও হতে পারে। এটা আপনাকে নিজেকে পরীক্ষা করে দেখতে হবে যে আপনার জন্য এই সময়টা কতখানি। এছাড়া কতখানি সময় ব্রেক নেওয়া উচিত সেটাও পার্সন টু পার্সন ভ্যারি করে, তবে 15 মিনিটটাকে স্ট্যান্ডার্ড ব্রেক টাইম বলে ধরা হয়। তবে ব্রেক টাইম কখনোই 10 মিনিটের কম অথবা 25 মিনিটের বেশি হওয়া উচিত না। আর হ্যাঁ, ব্রেকের সময় নিজের মোবাইল অথবা ল্যাপটপ থেকে নিজেকে দূরে রাখুন, কারণ ব্রেক মানে নিজের মাইন্ডটাকে রিল্যাক্স হতে দেওয়া। এই সময় মোবাইল বা ল্যাপটপ ঘাঁটতে শুরু করলে সেটা মাইন্ডকে রিল্যাক্সের বদলে বরং আরও অ্যাক্টিভ করে তুলবে। স্মার্ট আইডিয়া নাম্বার 2, সামারাইজ হোয়াট ইউ রিড। সামনেই যদি কোনো পরীক্ষা থাকে তবে সম্ভবত আপনাকে তার জন্য অনেক কিছু মুখস্থ করে মনে ধরে রাখতে হচ্ছে। আর এই মুখস্থ করার কাজটা অভাবনীয়ভাবে সোজা হয়ে উঠবে যখন আপনি যা পড়ছেন সেটা সামারি করে মনে রাখার চেষ্টা করতে শুরু করবেন। যদি মুখস্থ করার সময় পড়াটাকে আপনি আলাদা কোনো জায়গায় লিখে সামারি মতো করে মনে রাখার টেকনিকটা এখনও না জানেন, তাহলে আজ থেকেই আপনার সেটা চেষ্টা করে দেখা উচিত। কারণ রবার্ট জে মারজানোর করার একটা রিসার্চ থেকে জানা গেছে সামারাইজ করে মনে রাখার চেষ্টা করলে অন অ্যান অ্যাভারেজ কোনো স্টুডেন্টের সেই কনসেপ্টটা বুঝে মনে রাখার ক্ষমতা প্রায় 19% বৃদ্ধি পায়। ফলে যদি আপনি একজন সি গ্রেড স্টুডেন্ট হন তবে এই সিঙ্গেল টেকনিকটা আপনাকে একজন এ গ্রেড স্টুডেন্টে পরিণত করে তুলতে পারে। যখন আপনি যেটা পড়ছেন সেটাকে মাথা কাটিয়ে সামারাইজ করার চেষ্টা করবেন, তখন সেই টপিকটার সাথে আপনার একটা অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট তৈরি হবে, যেটা আন্ডারলাইন বা হাইলাইট করার মতো যে পপুলার মেথডগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে হয় না। সামারাইজ করলে কি হবে, আপনি প্রতিটা লাইন এবং প্যারাগ্রাফ থেকে সোনা খুঁজে বার করার মতো জাস্ট মেন পয়েন্ট এবং কি ডিটেলসগুলোকে খুঁজে বার করে আলাদা করে ফেলবেন। এর ফলে মনে রাখার লোডটা অনেকখানি কমে যাওয়ায় সেটা অনেক সহজে মুখস্থ হয়ে যাবে। স্মার্ট আইডিয়া নাম্বার 3, স্টাডি ইন ভ্যারাইটি অফ ওয়েজ। 2008 সালে জুডি উইলিসের করা একটা রিসার্চ থেকে এটা জানা যায় যে ডিফারেন্ট মিডিয়া আমাদের ব্রেনের ডিফারেন্ট পার্টসগুলোকে স্টিমুলেট করে। এবার কোনো কিছু মুখস্থ করার সময় আপনার ব্রেনের যত বেশি পার্টস অ্যাক্টিভ থাকবে তত সহজে আপনি সেই বিষয়টা বুঝতে পারবেন এবং দীর্ঘদিন মনে রাখতে পারবেন। তো কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার বা টপিক পরীক্ষার জন্য তৈরি করতে আপনি এই জিনিসগুলো করতে পারেন। নাম্বার 1, ক্লাস নোটগুলো পড়া। নাম্বার 2, ইউটিউব থেকে সেই টপিকে কোনো লেকচার দেখা। নাম্বার 3, অনলাইন আর্টিকেল বা ওয়েবসাইট থেকে সাহায্য নেওয়া। নাম্বার 4, একটা মাইন্ড ম্যাপ তৈরি করা। নাম্বার 5, নিজে বোঝার পর অন্য কাউকে সেটা বোঝানোর চেষ্টা করা। এবং নাম্বার 6, সেই টপিকটার রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে সলভ করার চেষ্টা করা। অবশ্যই এর মধ্যে সবকটা জিনিস প্রতিটা টপিকের জন্য করা হয়তো সম্ভব হবে না, কিন্তু চেষ্টা করবেন যতগুলো করা যায়। এতে পড়াটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠবে এবং একদম পাকাপোক্তভাবে টপিকটা আপনার এক্সামের জন্য রেডিও হয়ে যাবে। স্মার্ট আইডিয়া নাম্বার 4, স্টাডি মাল্টিপল সাবজেক্টস ইচ ডে। 2012 সালে ডাউ রোরারের করা একটা স্টাডি থেকে জানা গেছে যে একদিনে একটাই সাবজেক্ট অনেকখানি পড়ার থেকে
একদিনে মাল্টিপল সাবজেক্টস অল্প অল্প করে পড়াটা বেশি এফেক্টিভ। তাই যদি আপনি সামনে কোনো বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে আপনার সিলেবাসে যে কটা সাবজেক্ট আছে তার প্রতিটা রোজ অল্প অল্প করে পড়ার রুটিন তৈরি করুন। কারণ সোমবার ম্যাথ, মঙ্গলবার হিস্ট্রি, বুধবার ফিজিক্স এভাবে পড়ার থেকে রোজ প্রতিটা সাবজেক্ট অল্প অল্প করে পড়াটা বেশি এফেক্টিভ। কেন? কারণ সারাদিন একটাই সাবজেক্ট পড়তে থাকলে প্রচুর পরিমাণে সিমিলার ইনফরমেশন একসাথে মুখস্থ করতে গিয়ে সেগুলো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেখানে অল্প অল্প করে আলাদা আলাদা ধরনের সাবজেক্ট পড়লে ইনফরমেশনগুলো সম্পূর্ণ আলাদা আলাদা ধরনের হওয়ায় ব্রেনে সেটাকে ধরে রাখতে অনেক সুবিধা হয়। স্মার্ট আইডিয়া নাম্বার 5, স্টাডি পিরিয়ডিক্যালি ইনস্টেড অফ ক্র্যামিং। 2008 সালে নিকোলাস সিপেডার করা একটি রিসার্চ থেকে এটা জানা গেছে যে দীর্ঘদিনের জন্য যদি আপনি কিছু মাথায় ধরে রাখতে চান, তাহলে তার জন্য সেটাকে একটা প্রপার রুটিন মেনটেন করে পিরিয়ডিক্যালি রিভাইজ করা একমাত্র উপায়। এবার ঠিক কতদিন পর পর একটা টপিক রিভিশন দেওয়া উচিত সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তবে একটা স্ট্যান্ডার্ড রুটিন হিসেবে আপনি এই রুটিনটা ফলো করে রিভিশন করতে পারেন। তো এবার যদি আমি এই পুরো ভিডিওটাকে সাম আপ করি, তো নিজের স্টাডি সেশনগুলোর এফেক্টিভনেস বাড়ানোর জন্য আজ থেকেই আপনার এই 5টি স্মার্ট আইডিয়াস ফলো করতে শুরু করা উচিত। নাম্বার 1, টেক শর্ট ব্রেকস। নাম্বার 2, সামারাইজ হোয়াট ইউ রিড। নাম্বার 3, স্টাডি ইন ভ্যারাইটি অফ ওয়েজ। নাম্বার 4, স্টাডি মাল্টিপল সাবজেক্টস ইচ ডে। অ্যান্ড নাম্বার 5, স্টাডি পিরিয়ডিক্যালি ইনস্টেড অফ ক্র্যামিং। এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের। রাকিব, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে এখনই আপনার প্রিয়জন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন, কারণ এই ভিডিওটা যতগুলো শেয়ার হবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।